নির্বাচনের মরশুমে কোচবিহারে ফের সরব নারায়ণী সেনা প্রসঙ্গ। কারা এই নারায়ণী সেনা জানতে ইতিহাস ঘাঁটতে হবে। বলতে হবে চিলারায় শুক্লধ্বজ নামে এক বীর যোদ্ধার গল্প, যার যুদ্ধ কৌশলে সীমানা বেড়েছিল কোচবিহার রাজের। এখনো রাজবংশীরা পুজো করে চিলের মতো ক্ষিপ্র এই যোদ্ধার। সেই আবেগকেই ভোট ময়দানে কাজে লাগাতে চাইছে রাজনৈতিক দলগুলো। কোচবিহারে নারায়ণী সেনার ট্রেনিং ক্যাম্প। গোটা দেশে ভাইরাল হয় ছবিটা। খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করা হয় ভারতীয় সেনার একাংশ নাকি প্রশিক্ষণ দিচ্ছে এই নারায়ণী সেনাকে। কেউ বিরোধিতা করেছিল, কেউ দাঁড়িয়েছিল পক্ষে। জেলার বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা নিশীথ প্রামাণিক এবার জামা বদলে বিজেপির প্রার্থী। তাঁর দাবি, রাজবংশীদের নিজস্ব বাহিনী এই নারায়ণী সেনা, এরাই রক্ষা করতে পারবে কোচবিহারের জাতিসত্তাকে। স্বীকারও করে নিয়েছেন চকচকায় নারায়ণী সেনার প্রশিক্ষণ শিবিরের। মার্জার এগ্রিমেন্ট যখন হয়েছিল, মার্জার এগ্রিমেন্টে এর উল্লেখ রয়েছে। তো সব কিছু মিলেই আমরা কেন্দ্রীয় সরকারের কাছে এটা দাবি রাখবো এবং আমরা আশা করছি, আশাবাদী এটাতে আমরা সফল হব। এটা অবাস্তব বক্তব্য, এটা হলো ফাকুয়া কথা। আমাদের কুচবিহারের ভাষায় বলে ফাকুয়া কথা। সেই ফাকুয়া কথায় কাজ হবে না। সেটা 2005 সাল বামফ্রন্ট সরকারের আমল। গ্রেটার কোচবিহার কামতাপুরী আন্দোলনের নেতা বংশীবদন বর্মন, তারই নেতৃত্বে অনশন, রেল অবরোধ, 56 জন কামতাপুরী বংশীবদন সহ গ্রেপ্তারও হয়েছিলেন। সেই আন্দোলনের নেতা এখন উল্টো কথা বলছেন। তাঁর বক্তব্য, নারায়ণী সেনার দাবি আদতে তাঁদের, বিজেপি যার ফায়দা নিতে চাইছে। 32% রাজবংশী ভোটের দিকেই নজর বিজেপির। বংশীবদনের প্রশ্ন, এতদিন ক্ষমতায় থেকে বিজেপি পৃথক রাজবংশী রেজিমেন্ট গড়ে তোলেনি কেন? তো এবার বিজেপি সরকার তো থাকলেন, কই এতদিন তো ওরা করেও দিলেন না, কিছু করলেন না। আজকে ভোটের মুখে উনি নারায়ণী সেনার কথা বলবেন, এটা নতুন কথা নয়। দিলে এতদিন দিয়েই দিতেন। যদি দিতেন তাহলে তো কুচবিহারের ক্ষেত্রে ওনাকে আর ভাবনা চিন্তা করা লাগতো না, সমস্ত কুচবিহারের মানুষ বিজেপিকে ভোট দিত। তবে বিজেপির দাবির সঙ্গে কিছুটা হলেও মিল আছে বামেদের। সরাসরি নারায়ণী সেনার দাবি না জানালেও বামফ্রন্টের প্রার্থী গোবিন্দ রায়ের দাবি, কোচবিহারে কেন মিলিটারি একাডেমি হবে না। কোচবিহারে চিলারায়ের নামে মহারাজার ছোট ভাইকে স্বীকৃতি দিয়ে এখানে একটা মিলিটারি একাডেমি খোলা হোক, মিলিটারি স্কুল খোলা হোক, যাতে এখানে যারা ভর্তি হবে তাদের নিশ্চিত কর্মসংস্থান সুযোগ আসবে ভারতীয় সেনাবাহিনীতে। নেই রাজা, নেই রাজত্ব, তবে এখনও অক্ষয় অমলিন হয়ে রয়েছে কুচবিহার রাজবাড়ি। আর তার চেয়েও ভীষণভাবে রয়েছে ভোটের বাজারে রাজবংশীয়রা। রাজবংশীয়দের 32% ভোটকেই এখন পাখির চোখ করছে সব রাজনৈতিক দলগুলি। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে অর্ণব হাজরা ও প্রবীর কুণ্ডু, কুচবিহার, নিউজ 18 বাংলা। রেকর্ড ভাঙল রায়গঞ্জ, কিসের? আসুন দেখে নিই। বাংলার লোকসভা ভোটে বরাবরই হেভিওয়েট কেন্দ্র হিসেবে পরিচিত উত্তরবঙ্গের রায়গঞ্জ। চপলাকান্ত ভট্টাচার্য, সিদ্ধার্থ শঙ্কর রায়, প্রিয়রঞ্জন দাস মুন্সি, মোহাম্মদ সেলিম, এই কেন্দ্র সব সময় জমজমাট। এবারও জমেছে অন্য এক অঙ্কেও। স্বাধীনতার পরই প্রথম এত প্রার্থীর রায়গঞ্জ কেন্দ্রে। 1957 সালে প্রথমবার ভোটে এই কেন্দ্রে প্রার্থী সংখ্যা ছিল 5। 1984 সালে এই কেন্দ্রে প্রার্থী সংখ্যা 8। 1991 সালে 11 জন। 1998 সালে ছিল 12 জন। 2014 সালেও 12 জন। রেকর্ড ভেঙে এবার এই কেন্দ্রে প্রার্থী 14 জন। প্রচুর মানুষ অবহেলিত আছে, তাদের মুখের দিকে তাকিয়ে এবং দর্শকের উন্নয়নের স্বার্থে আমি এই জেলায় একটা নতুন করে জেলা তৈরি করবো, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, যারা আমরা গর্ব করতে পারি যে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের মানুষ। হ্যাঁ, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট 5 বছর আগে 2000-এর কম ভোটে জেতা সিপিএম এর মোহাম্মদ সেলিমকে এবার চ্যালেঞ্জ জানাবেন তৃণমূলের কানাইয়ালাল আগরওয়াল, কংগ্রেসের দীপা দাস মুন্সি এবং বিজেপির দেবশ্রী চৌধুরী। এই 4 হেভিওয়েটের পর কেন এত প্রার্থী এই কেন্দ্রে? যে দলগুলো জেতার আশা করে, প্রতিষ্ঠিত দল, তারা গোজ প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে বলে আমার এটা মনে হয়। মানুষ গণতান্ত্রিক পরিবেশ পেয়েছেন বলেই আমার মনে হচ্ছে যে এত মানুষ দাঁড়াতে চাইছে। রাজনৈতিক দলের সঙ্গে একমত হতে পারছেন না রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান সুনিতা সিনহা।
সেখানে যত বেশি প্রার্থীর সংখ্যা হবে তার মানে তাদের তত বেশি ইডিওলজি আমি পাচ্ছি, তখন আমার কিন্তু ইডিওলজিটা বেছে নিয়ে সেখানে আমার ভোট দিতে সুবিধে হবে। এটা নিশ্চয়ই নিঃসন্দেহে গণতন্ত্রের পক্ষে উপকারী জিনিস। যে যাই বলুক না কেন, কমিশনের খাতায় এবছর রেকর্ড করেছে রায়গঞ্জ। এই আনন্দ নিয়েই আগামী 18ই এপ্রিল ভোটের লাইনে দাঁড়াবে একদা প্রিয়রঞ্জনের গড়। ক্যামেরায় মুক্তা সরকারের সঙ্গে উত্তম পালের রিপোর্ট, নিউজ 18 বাংলা।